রায়পুর থানাধীন মানে একটা গ্রাম। এই যে একটা পুরনো স্থাপনা, এটা কিন্তু প্রায় কয়েক শত বছর ধরে পুরনো। আমাদের বাংলাদেশে এমন বহু প্রাকৃতিক নিদর্শন আছে যা লোকচক্ষুর আড়ালে। আমরা যদি সুষ্ঠুভাবে আমাদের এই প্রাকৃতিক নিদর্শন গুলোকে খুঁজে বের করি, তাহলে এটা কিন্তু আমাদের বাংলাদেশেরই গর্ব। কারো কাছ থেকে জানতে পারিনি, তবে আমরা যে মোহাম্মদ মোস্তাক ভাইয়ের বাসায় এসেছি, সেই মোহাম্মদ মোস্তাক ভাইয়ের বাবার নাম হচ্ছে রজব আলী। ওনারা পৈতৃক সূত্রে এই স্থাপনাটি সহ আরো প্রায় এখানকার কিছু একর জমি তারা লিজ নিয়েছে। আর এই লিজ নেওয়াতে তারা প্রায় 200 বছরের লিজ নেওয়াতে তারা এই স্থাপনাটি সহ আরও তাদের যে আশেপাশের যারা আত্মীয় স্বজন আছে সবাই মিলে বাড়ি ঘর তৈরি করে এখানকার বসতি স্থাপন করে এখন পর্যন্ত তারা এখনো এখানে স্থায়ীভাবে বসবাস করছে। যার ফলে এই ধ্বংসাবশেষ যেই পুরনো স্থাপনাটি ধ্বংস না হয়ে এখনো অক্ষত অবস্থায় রয়ে আছে। তো আমরা আসলে কি বলবো, এই মুস্তাক ভাইয়ের কাছে আমরা একটা কৃতজ্ঞই বলতে পারি, বাংলাদেশ কৃতজ্ঞ। কারণ কেননা এই জিনিসটা যদি তারা 200 বছরের লিজ নিয়ে তারা যদি এটাকে বিক্রি করে দিত বা এই স্থাপনাটি ধ্বংস করে ফেলতো, তাহলে কিন্তু কেউ কিছু করার থাকতো না। এভাবে কিন্তু অনেক ধ্বংসাবশেষ কিন্তু হারিয়ে যায়। তার মধ্যে একটা জিনিস যেটা কথা হচ্ছে যে এই ধ্বংসাবশেষ মানে এই পুরনো স্থাপনাটি তারা কিন্তু এখন পর্যন্ত অক্ষত রেখেছে, যার কারণে আমরা কিন্তু এই স্থাপনাটি দেখতে পেলাম বা এখনো দেখতে পাচ্ছি। এত সুন্দর একটা রাজার হয়তো বা এটা কোনো একটা সময় কোনো একটা রাজা এখানে একটা আবাসস্থল ছিল, তারা এখানে হয়তো বসতি করছিল বা তারা এখানে বিভিন্ন ধরনের মিটিং সমাবেশ বা এরকম কিছু রাজ দরবার পরিচালনা করতো। তো এই জিনিসটা কিন্তু আমরা পেতাম না যদি এই স্থাপনাটি ধ্বংস হয়ে যেত। এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে বিধায় আমরা এই জায়গাটা এক্সপ্লোর করতে পারলাম, এসে ঘুরে দেখতে পারলাম। এই স্থাপনাটি অনেক বড় যে তাও না, আবার ছোট যে তাও না, মোটামুটি একটা সুন্দর একটা অবকাঠামো নিয়ে নির্মিত। তবে কয়েক শত বছর আগে কাঠামোটি তৈরি বিধায় এখন পর্যন্ত অক্ষত আছে, তবে এটার ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। আর বর্তমানে যে ভাইয়েরা এখানে দায়িত্বে আছে তাদের কারণে এটা এখন অক্ষত অবস্থায় আছে। এই প্রাচীন স্থাপনাটির বাহিরের উপরের অংশ থেকে যে ভিউটা দেখতে পাচ্ছি আসলে খুবই অসাধারণ। হয়তো বা কালের বিবর্তনে এই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে, কিন্তু অপরূপ সৌন্দর্যে ভরা এই রাজদরবার।